আমার নবীকে এক ইহুদি গালি দিছে, পার্শ্বে হযরত আবু বকর দাঁড়িয়ে আছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া ইহুদি বাজে কথার গালি দেয়। নবী জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আর আবু বকরের কলিজা ফেটে যায়। আমার নবীরে গালি দেয়, কেমনে সহ্য করা যায়? আমি ব্যক্তিটারে গালি দিলে মেনে নেওয়া যায়, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, যার মধ্যে ঈমান আছে সে বরদাস্ত করে নিতে পারে না। আবু বকর জবাব দিতে চায়, নবী ইশারা করলেন থামেন। কতক্ষণ আর থেমে থাকা যায়? ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেল। আবু বকর যখন ইহুদির গালির জবাব দিতে শুরু করলেন, পয়গম্বরের চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করলেন, পয়গম্বর কারণটা কি আপনার? জবাব দিলাম, আমি দিনের মোহাব্বতের কারণে মনটা বেজার, আগে হাসা হাসি খুশি দেখো। নবী বলেন, আবু বকর আপনি জানেন না আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা জানি। কি জানেন? যখন ইহুদি আমাকে সামনে দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখনই বিচারটা নিজ হাতে নিয়ে নিলেন, তখন ফেরেশতা চলে গেল, মনটা বেজার হয়ে গেল। ইহুদি গালি দেয়, পার্শ্বে হযরত আলী দাঁড়িয়ে আছেন। হযরত আলীর রাগ, ইহুদিকে ধাক্কা দিয়া মাটিতে ফালাইয়া বুকের উপরে বসলেন, তরবারিটা নিলেন, হত্যা করবে। কারণ নবীকে গালি দিয়েছে, সহ্য করা যায় না। আমার নবীর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবী ত্রুটি করেছিলেন। এই কথা যদি কোনো মুমিন বলে, আর কেউ যদি সমর্থন করে, বলনেওয়ালাও বেঈমান, সমর্থন করনেওয়ালাও বেঈমান। আমার নবীর নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। পণ্ডিত সাহেব বলেন, যদি ত্রুটি নাই করেন তো আল্লাহ কেন বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির? ও নবী, আপনি আমার প্রশংসা করেন, তাসবিহ পড়েন, ইস্তেগফার করেন। ইস্তেগফার তো গুনার জন্য পড়া হয়। নবীর যদি গুনাহ না থাকে, অন্যায় না থাকে, ভুল না থাকে, তো ইস্তেগফারের আদেশ কেন দিলেন? যেহেতু আল্লাহ ইজাজা সূরার মধ্যে বললেন আস্তাগফির, ও নবী আপনি ইস্তেগফার বলেন। পণ্ডিত সাহেব এই কথার ব্যাখ্যায় বলে নিজে নিজে যে নবীর নবুয়তের দায়িত্ব পালনে, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে আল্লাহ বলেন ভুলের জন্য ইস্তেগফার করে। কি নাউজুবিল্লাহ বলতে লজ্জা হয়? কি দালাল হতে মনে চায়? দালাল যদি হতে চাও, মদিনার দালাল হও। দালাল যদি হতে মনে চায়, তো আল্লাহর দ্বীনের দালাল হও। কোন ব্যক্তির দালাল হইও না। ব্যক্তির দালাল হওয়ার কোনো সুযোগ নাই। এই স্লোগান পাক্কা মুমিনের। এজন্য আমরা চরমনের গোলামি করি না, তাবলীগের গোলামি করি না, দেওবন্দির গোলামি করি না, গোলামি করি আল্লাহ। যে কারণে আমরা ভুল যাকেই দেখি তাকেই আদবের সাথে সংশোধনের জন্য বলতে কুণ্ঠাবোধ করি না। ইভেন আমরাও যদি আল্লাহ মাফ করুন, যদি কোনো ভুল করে থাকি, হয়ে থাকে, আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করি। এরে নবীর উম্মতের দল, হযরত আলী বুকের উপরে চেপে বসলেন হত্যা করার জন্য। ইহুদি এত চালাক, হযরত আলীর চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করল। হযরত আলী সাথে সাথে তার ছেড়ে দিয়ে দিলেন, পাশে দাঁড়াইলেন। ইহুদি কয়, আলী রে, তুমি আমারে হত্যা করবা। রাগের আরো বাড়ায় দিলাম থুতু মেরে। হযরত আলী বলেন, এই ইহুদি, আমরা নফসের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি, নবীর মুহাব্বতে চলি।
যখন আমি তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম তখন আমার নবীর ইজ্জত রক্ষার জন্য রেডি হয়েছি, কিন্তু হঠাৎ করে তুমি যখন আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো তখন আমার ভিতরে নফসানিয়া চলে আসছে, আমার ভিতরে রাগ বেড়ে গেল। এই রাগের উপরে যদি তোমাকে হত্যা করি তাহলে এটা নবীর মুহাব্বতের হত্যা হবে না, এটা হবে মনের রাগের জাল মিটানো হত্যা। মনের রাগে জাল মিটাইয়া কিছু বলা কিছু করা শরীয়তে হারাম। ও যুবক, তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি কলেজে পড়ো, তোমার মতো যুবক আজকে যদি চরমনের বিরুদ্ধে লেখতে থাকো, বলতে থাকো, তাবলীগের বিরুদ্ধে লেখতে থাকো, বলতে থাকো, আল্লাহ সাক্ষী এতটুকু কথা মনে করে তোমার দিলে হাত দিয়া রইল, কোনো দলাদলি নাই, আল্লাহর হস্তে পায়ে হাত রেখে প্রশ্ন জবাব দাও। যদি তুমি হাজার হাজার লেখা হাটাজারির বিরুদ্ধে দাও, তুমি যদি চরমনের বিরুদ্ধে হাজার হাজার লেখা দাও, তাবলীগের বিরুদ্ধে লেখা দাও, আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা দাও, আল্লাহ দিয়ে তাকাইয়া আমাকে জবাব দাও, তোমার এই হাজার লেখার দ্বারা চরমনের কি পরিমাণ ক্ষতি হবে বলো? এই দিন থেকে জবাব দাও, হবে? তাবলীগের কি পরিমাণ ক্ষতি হবে? হবে না? চরমনের ক্ষতি হবে না? তোমার লেখালেখির দ্বারা কওমি মাদ্রাসার ক্ষতি হবে না? তাহলে আকামটা কেন করো? কেন আকাম করো রে যুবক? কেন তুমি এই গুনাহ কামাই করো? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বেয়াদবি করতে 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 গিয়া যদি এমন একটা জায়গায় তুমি আঘাত দাও, যেই বান্দারে আঘাত দিলে আল্লাহ পর্যন্ত রাগ করে ফেলবেন, বেজার হয়ে যাবেন, বলবেন হাফিজ ভাই আমি লেখছি, আল্লাহ ওলা বেজার হবে, আমার তো চিনেও না জানেও না, আবার বলেন আল্লাহ বেজার হবে কেন? শোন, আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা কিন্তু বারবার ফেনা উঠাই না বোখারি 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 বলে। তোমরা যারা নামাজ পড়ে না, দাড়ি ছোট, তোমাদের সুন্নতি পোশাক নাই, তোমরা কথায় কথায় বোখারি 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 জিকির করো। শুনো, ভালো করে শুনো, ওই বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বি, হাদিসে কুদসি, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। লম্বা হাদিসের প্রথম অংশ, ও নবী জানায় দেন, যেই ব্যক্তি দুশ্মনী করে আমার ওলিদের সাথে, ওলি মানে আমার বন্ধু, এক বচন, বহু বচন আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরাম কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনে শব্দ হলো আউলিয়া, বুখারীর ইবারত হলো ওলি। ওলি ওলি আমার ওলি কারা? যারা শুধু ফরজ ইবাদত করে না, শুধু ফরজ ডিউটি করে না, ওভার ডিউটি করে, ইশরাক বাদ দেয় না, তাহাজ্জুদ বন্ধ করে না, আউয়াবিন বন্ধ করে না, বেশি 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 নফল ইবাদত করে, এরা আমার ওলি। আমি আল্লাহ এদের দিকে এমন মায়ার নজরে তাকাই, আমার ওলিদের দিকে মায়ার নজর দিয়া যখন তাকায় থাকি, আমার ওলিদের আমার নজরের মধ্যে একটা বরকতি পাওয়ার পেয়ে যায়। ওই পাওয়ারটা পাইয়া তারা এমন দামি হয়, মনে হয় যেন বুখারীর ইবারত, মনে হয় যেন তাদের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের লেসানটা আমি আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়ে যায়। এমন আল্লাহওয়ালার সাথে যদি কেউ দুশ্মনী করো, আল্লাহর ওলি না জানার আগে আমি আল্লাহ জানার পরে আমি আল্লাহ কি করবো জানো? আমি আল্লাহ ফাকাদ আযানতুহু বিল হারব, অবশ্যই আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এ যুবক, রাস্তায় মাঝে মাঝে অনেক পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করলাম পাগলে কি আবার ইংলিশ শিখে নাকি? রেজাল্ট বের করলাম না, না পাগলে ইংরেজি শিখে নাই, বরং ইংরেজি ভালো লেখাপড়া করনেওয়ালা ছাত্রটা কারো না কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। চালাকি করিস না,
ঘুমের ঘরে তোর ব্রেনটা নষ্ট করে দিতে পারেন কে? বেদবি জায়গা মতো করবি, তোর একার কপাল পুরবে না, তোর বংশ শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। আমি তো আগেই বললাম, তুমি লেখলে যদি চর্মনার খানিকটা ক্ষতি হইতো তাহলে তো দিলের একটা সান্ত্বনা দিতে পারতা। আমি খুব পারনেওয়ালা, আমার লেখা লেখলেই চর্মনের 1 পয়েন্ট কমে যায়, তাবলিগের 1 পয়েন্ট ক্ষতি হয়, হাফাজারির 1 পয়েন্ট ক্ষতি হয়, হাফিজ ভাইয়ের 1 পয়েন্ট ক্ষতি হয়। তোমার দিলকে যদি জিজ্ঞেস করে বলো, দিল যদি বলে না মোটেও ক্ষতি হয় না, তো এই আকামের রাস্তা থেকে বাঁচো, নিজের কপালটাকে ভালো বানাও, নিজের আদর্শকে চরিত্র সুন্দর করে দেশের একটা উত্তম জাতিকে কিছু দেওয়ার চিন্তা করো। তোমার লেখাপড়া ছাড়া আর তোমার সময় কাটাও কিভাবে? তুমি মোবাইলে সময় কাটাও, তোমার জিন্দেগির লেখাপড়ায় কাটানো দরকার। কারণ তোমাকে নিয়ে আমরা বড় আশান্বিত, জাতি অনেক কিছু তোমার থেকে আশা করতেছে। তুমি এমপি হবা, তুমি ম্যাজিস্ট্রেট হবা, তুমি ডিসি হবা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা। বেঈমানের গোষ্ঠী যদি আমাদের সাথে টক্কর বাজাইয়া হঠাৎ করে বলে কোন মুসলমানকে কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তুমি ভার্সিটির পড়ুয়া ছাত্র ডাক্তারি পড়ার পরে দাঁড়ায় বলবা, এরে বেঈমানের দল, আমাদের মুসলমানের যদি তোরা ঔষধ না দাও আমাদের কোনো টেনশন নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। अरे भाई যে টুপি পরে তার সাথে তর্ক করো কেন ভাই? তুমি সাদা পরলা কেন, লাল পরলা কেন, লম্বা পরলা কেন? যে টুপি পরে না এর নিয়ে ফিকির কর, কাজে লাগবে। যেই বান্দা নামাজ পড়ে এর সাথে ঝগড়া করিস না। বুকে হাত বানলি না কেন, জোরে আমিন বললি না কেন? ওরে যে নামাজ পড়েই না, খালি গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর নিয়ে ফিকির কর, ওর পিছে সময় লাগা, কাজে লাগবে। যেই বান্দা চরমনাই যাইয়া মোটামুটি দিনের লাইনে চলে, যেই বান্দা নামাজ পড়ে না তাবলিগে গিয়ে নামাজ আলা হয়ে গেল, যেই বান্দা কোনো এক আল্লাহওয়ালার সোহবতে গিয়া দিনদার হতে চলছে, এর নিয়ে ফিকির করে সময়টা নষ্ট করিস না। যারা এখনো দিন বুঝে না, কোরআন জানে না, হাদিস বুঝে না, আমল শিখে না, এদের পেছনে সময় দেও, তোমার সওয়াব হবে। এদের নিয়ে ফিকির কর, এদেরকে নিয়ে সময় কাটাও, এদের নিয়ে ভাবো, তাহলে মেধাটা ভালো জায়গায় খরচ হবে। চরমনাইরি নিয়ে ভাবিয়া মেধা নষ্ট হবে, ভালো হবে না। তাবলীগ নিয়ে ভাবলে মেধা নষ্ট হয়ে যাবে, হিংসার আগুনে জ্বলে পুরো মরে যাবি। ঔষধ আর জীবনে ভাবি না, হিংসার আগুনে জ্বলা বড় কঠিন জ্বলা, এই জ্বলায় কোনো লাভ নাই। যত জ্বালানোর চেষ্টা করবি ওই হিংসার আগুনে তুই জ্বলবি, আর এখান থেকে উপকৃত হবে যাদেরকে হিংসা করবি তারা। রাগ করলেন? পয়গম্বরের আদর্শ কেমন নবী আমার, সাহাবায়ে কেরাম হাতে গড়া সাহাবা, আমাদের তুলনায় সাহাবায়ে কেরামের আমল কম না বেশি? জোরে বলে এলেন, আমল বেশি। এরপরও তাকায় দেখেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে কি উপায় হবে আমার? ওই অন্ধকার কবরে আমি একা একা জীবনটারে কি করে কাটাব? এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে চিরদিন তো থাকা যাবে না, একদিন আগে পরে সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। কবরে যাওয়ার পর চিন্তা কর, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, মিথ্যা কিছু নাই। আজকে তোমাকে পায়ে হাত রেখে বলার পরও নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, টুপি পরতে চাও না, বরং মাঝে মাঝে বলো এত কান্দো কেন? বেশি কান্নার দরকার নাই। অথচ কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, কান্না ছাড়া মাওলার দরবারে দোয়া কবুল হবে না। গুনাহের কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এর যুবক,
তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলারও নামাজ বাদ দেয় না, আছে না নেই? তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও। এই দুনিয়াটা কিছুই না। আজকে তুমি আছো, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে কান্না করো, জীবনে কত গুনাহ করেছো, এমন কোন গুনাহ নাই মনে হয় যেন করো নাই। আমলনামার দিয়ে তাকাইলে ভয় লাগে, এই ময়দানে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। এই গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে কেমনে দাঁড়াইবো? আবার আর একজনের সমালোচনা করে কেন আলাদা গুনাহ আমলনামায় জমা করো? নিজের করা গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাও। আল্লাহ, গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরোয়ায় চলবে না। এগুলো কোনো পীরের গোলামি না, আমার নবীর আদর্শ মতো চলো। আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তরিকায় জীবনটা চালাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে নামাজ ছাড়বা না। কবরে গুনাহগার হয়ে যাবা না রে বাবা। আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা নাই, নবীর একটা কথাও মিথ্যা নাই। ওই অন্ধকার কবরে সবাইকে রেখে যখন চলে যাবে, 3টা প্রশ্ন করা হবে। কে কোন দলের মাস্তানি করো, এই প্রশ্ন কবরে করা হবে না। কে কোন পীর সাহেবের মুরিদ, কবরে এই প্রশ্ন করা হবে না। সবার জন্য একই প্রশ্ন, 1 নাম্বার, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলাম মানে না, নবীর সুন্নতের আমল করে না, এরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই বলতে পারি না, বলতে পারি না। আর যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে, এদের সাথে যখন নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে কবরের মাঝখানে, ওই বান্দা তখন জবাব দিবি, তো আমার নবী হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেই নবীর জন্য আমরা টুপি পরলাম না দেখিয়া, দাড়ি রাখলাম, পোশাক পরলাম। কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দিয়েছে, দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, নবীর পোশাক দেখিয়া কত তামাশা করেছে, তারপর দাড়ি ফালাই নাই, টুপি ফালাই নাই, নামাজ বাদ দেই নাই। ওই নবীরে কেন চিনবে না? আর যারা নবীর সুন্নাত মানে নাই, ওদের অবস্থা বড় কম। ওরা বলবে আমরা তো চিনি না, কে ভালো করে বলতে কিছুই পারি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ফেরেশতা, এই বান্দাকে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চন্দ্রের আলো, সূর্যের আলো, সব ভোগ করার পরে আমার সাথে বেঈমানি করেছে, আরম করে নাই। আজকে ওকে আর সার দেওয়া হবে না। এর কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দেয়, কবরের 2 পার্শ্বের মাটি চাপ দেওয়া মাত্র পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে নাও। জীবন জবান দিয়া কাউকে গালি দিব না, কারো বিরোধিতা করবো না, কারো গীবত শিকায়ত করবো না, কারো বিরুদ্ধে কিছু বলবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর বিরোধিতা করবো না, তারপর নবীর আদর্শের বাহিরে চলবো না। ওলামায়ে কেরাম আহলে হক, তাদের বিরুদ্ধে কিছু বলবো না, লেখবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কিছু করবো না, বলবো না। যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, 1 বেলার নামাজ আজকে থেকে আর বন্ধ করবো না। খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার ভাইদের একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না। এখানে এমন বান্দা আছে দুপুরে খানা খায় না, সেই 10টা থেকে এখানে হাজির। আয় আল্লাহ, শুধু দ্বীনের মহাব্বতে আসছে, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক।
কিছু দেন আর না দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। সবার অন্তরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয় নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হযরত পীর সাহেব হুজুর আসবেন, মুখতাসার আলোচনা করবেন রুহানিয়াত নিয়ে। আমরা শেষ দোয়া করে যাব, রাজি আছি সবাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে উম্মতের দল, যদি তুমি নিজেকে ভালো বানাতে চাও, জমিনের মধ্যে একজন ভালো মানুষকে দেখিয়া ভালো হওয়ার চেষ্টা করো। ওই ভালো আদর্শই হলো মদিনার নবীর আদর্শ। কার আদর্শ? এখন আপনার প্রশ্ন, নবীরে দেখি নাই, নবীর সুন্নত কেমনে মানি? পোশাকের বেলায় কেমনে বুঝবে নবীর সুন্নত কোনটা? একমাত্র তার ফাইনাল জবাব হলো আহলে হক উলামায়ে কেরাম। আহলে বাতিল না, আহলে বাতিল না, না, যারা আহলে হক এদের পোশাকটাই পরো। কারণ আহলে হক উলামায়ে কেরামের টুপিটাই মদিনার আদর্শের টুপি। উলামায়ে আহলে হকের পোশাকটাই মদিনার আদর্শের পোশাক। কারণ উলামায়ে আহলে হক মন গড়া সুন্নত মানে না, এরা মুরব্বীদের দেখে দেখে কোরআন সুন্নাহর আলোকে আমল করে। তারাও মন গড়া আমল করে না, তারাও কোরআন সুন্নাহর আলোকে তবে তাবিনকে দেখে আমল শিখেছেন। তবে তাবিনরা মন গড়া আমল করে না, তারাও তাবিনদের দেখে দেখে সুন্নতের আমল শিখেছেন। তারাও মন গড়া আমল করে না, তারা সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল শিখেছেন। সাহাবায়ে কেরাম মন গড়া আমল করে নাই, কোরআন হাদিস অনুযায়ী তারা রাহমাতুল লিল আলামিন থেকে দেখে দেখে আমল শিখেছে। অতএব কোন টুপি পরবেন? যেই টুপি মদিনা, একমাত্র জবাব আহলে হক উলামায়ে কেরামের টুপি পরবেন, এটাই মদিনার আদর্শের টুপি। আহলে হক উলামায়ে কেরামের সুন্নতি পোশাকটা পরবেন, এটাই মদিনার পোশাক। এখানে যদি কেউ একটু হিংস দেয়, আঙ্গুল ঢুকাতে চায়, সে আহলে বাতিল। সে কি আহলে বাতিল? কোনো সন্দেহ নাই। আহলে হক উলামাদের টুপি মদিনার আদর্শের টুপি। আহলে হক উলামায়ে কেরামের পোশাক মদিনার আদর্শের পোশাক। এখানে কেউ কিছু মন্তব্য করাই প্রমাণ সে আহলে বাতিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এ বিশাল আয়োজনে আপনারা খুশি আছেন তো? প্রতি বছর হোক, আপনারা চান? কোনদিন দলাদলি করবেন? এখানে যত যুবক ভাইরা আছেন, আমি বান্দা পায়ে হাত রেখে বলছি, সব মাহফিলে বলি, টুপিওয়ালারা সারা যুবকের জন্যই জমিনে অতি আপনার কেউ নাই। আমি কলিজা দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ওয়াস্তে যুবক, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ লেখাপড়া করেন, আপনাকে অনুরোধ আমার, আপনার জীবনটা ফুলের মতো হোক। জাতি আপনার থেকে দলমত নির্বিশেষে উপকার পাক। যদি এমনটা আমি চাই, আপনিও যদি চান, তো অনুরোধ করবো, কোন পক্ষ নিয়ে দলের দালালি করবেন না। কোন পক্ষ নিয়ে দলের দালালি করবেন না। আপনাকে এমন হতে হবে, চরমনাইওয়ালারা যেন বুকে টেনে আদর করে। আপনার যুবকের এমন হতে হবে, তাবলীগওয়ালারাও পাইলে যেন বুকে টেনে আদর করতে পারে। আপনি নিরপেক্ষতার মানদণ্ডে লেখাপড়া ঠিক মতো করতে থাকেন, জাতি আপনার থেকে যা পাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দলাদলি করেন কেন? যে আমি অমুক দলের সদস্য, আমি অমুক দল করি। সব দলাদলি ছাড়েন, দল হবে একটা, মদিনার সুন্নতের আদর্শের দল। আর মদিনার সুন্নতের আদর্শে যারা আছে, তাদেরকে মোহাব্বত করবেন দিল খুলে। কি খুলে? নাকি তারা সরমনা এই জন্য একটা গজব? হ্যাঁ, না, তোমার চোখে গজব। যার মধ্যে রসুলের আদর্শ আছে, এর যদি তুমি খারাপ মনে করো, মূলত তোমার দিলটা খারাপ। জানি না তোমার আব্বা আম্মার দিলের কি হালাত। কারণ গাছ ভালো হইলে ফল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, মা বাবা ভালো হলে সন্তান ভালো হয়।
যার মধ্যে রসুলের সুন্নাত আছে তুমি তাকে কলিজার আপন বানায় নাও। অযুবক ভাই, পারবেন না দলের দালালি করবেন? যারা নবীর তরিকায় চলে তারা আমাদের সবাই আপন। কি যুবক ভাই রাজি আছেন? কোনদিন দলের পক্ষ নিয়েন না। আপনার লেখাপড়ার মূল জায়গায় যাইতে বহু সময় এখনো বাকি। আপনি আগে নিজেকে তৈরি করেন, জ্ঞান অর্জন করেন, সকলের দোয়া নেন। কারো পক্ষ নিবেন, আর এক পক্ষের বিরোধিতা করে বরদোয়া নেওয়ার দরকার কি? আপনি যদি কারো পক্ষ নেন, নামাজ পড়ে না, আর বিরোধিতা করেন নামাজ পড়ে যান, তো নামাজি বান্দার বরদোয়া আপনার কপালে লাগবে, বেনামাজিটা লাগবে না। অতএব অনুরোধ করে বলছি, আপনি লেখাপড়া করেন, যে কলেজে আছেন, স্কুলে আছেন, পড়েন, আপনার লেখাপড়া সুন্দর করেন, সবার মনের দোয়া নেন। যে যেই লাইনে থাক সবার দোয়া নিতে থাকেন, আর রসুলের তরিকায় যারা মজবুত চলে এদের সাথে মহব্বতে চলবেন, কোনো ভাগাভাগি করবেন না। আপনার ভাগাভাগির সময় না, আপনার লেখাপড়ার সময়, আপনার লেখাপড়ার সময়, আপনার দলাদলির সময় এখনো আসে নাই। আপনাকে যারা দলাদলির মধ্যে ঢুকাইছে তারা ইহুদির দালাল হয়ে আছে। আপনার লেখাপড়ার মধ্যে যারা দলাদলি ঢুকাইছে, সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, কান্নাকাটির খবর নাই, আপনার জীবনটাকে তারা ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে। আমি আমার ব্যক্তিগত দিল খুলে বললাম, আপনি লেখাপড়া করবেন, আপনি ডাক্তার হতে চান, ডাক্তার হইয়ে যেদিন চেম্বারে বসবেন সেদিন চিন্তা করবেন আমি এখন একটা দলের লাইনে চলা দরকার। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত কোনো পক্ষ নেবেন না। আগে ইঞ্জিনিয়ার হয়ে সুনাম অর্জন করে যখন চেয়ারে বসবেন, এরপরে চিন্তা করবেন কোন একটা দলের ছায়ায় আমার যাওয়া দরকার। এ পর্যন্ত যারা রসুলের তরিকায় চলে সবাইকে বুকে আলিঙ্গন করে মহব্বত করবেন, যারা বিরোধিতা করবে তাদের থেকে দূরে থাকবেন। এর থেকে ভালো কথা আমার দিল আর বিবেক থেকে আমি আর জানি না। আমি দিল খুলে আপনার কল্যাণের জন্য বললাম। এরপরে শয়তান কি ধোঁকা না দিয়ে চুপ থাকবে? শয়তান তো লেগে আছেই, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও পেছনে আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও লাগা আছে, জিন শয়তানও লাগা আছে। লেখাপড়া বন্ধ, আগে লেখাপড়ার ফাঁকে রাজনীতি করো, লেখাপড়ার ফাঁকে দল করো। তুমি এক দলে গেছো, আর এক দলওয়ালারা তোমাকে বর্তোয়া করে। কপালটা যদি এমন হয়, থাকবে যদি খারাপ হয় যে তুমি যার পক্ষে করো সে নামাজ পড়ে না, যার বিপক্ষ করো সে নামাজ পড়ে। তুমি যার পক্ষে লেখতেছো বলতেছো সেই লোকটার দাড়ি নাই, যার বিরোধিতা করছো তো তার দাড়ি আছে। যেই লোকটার পক্ষ নিছো সে তাহাজ্জুদ পড়ে না, যার বিরুদ্ধে গেছো সে তাহাজ্জুদ পড়ে। কসম আল্লাহর, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দাড়ি কামানেওয়ালা, ওই বেপরদাওয়ালা হাক্কিলা বরদোয়া করলে তোমার কপালে লাগবে না, কিন্তু তাহাজ্জুদওয়ালা যদি ভোর রাতে কান্না করে বরদোয়া করে তোর বংশ ধ্বংস হয়ে যাবে। যুবক, আল্লাহর হস্তে বলছি, আল্লাহর হস্তে বলছি, তুমি লেখাপড়ার জিন্দেগি সুন্দর কেমনে হয় এই চিন্তা করো। তোমার কোনো দর করার এখন সুযোগ নেই। হ্যাঁ, দিল করে সবাইকে মহব্বত করবা, যারা রসুলের তরিকায় চলে। তাবলীগের মহব্বত করবা, কওমেরই মহব্বত করবা, যারা নবীর লাইনে তরিকায় চলে সবাইকে মহব্বত করবা। আমার কথায় রাগ করছো? রাগ করলে মাফ করে দিও। তারপরে চাই কারো বিরুদ্ধে পিছনে বৈশা কিছু বলে খামাখা আমল নামায় কবিরা গুণ